আসতে পারি? নাতিরা বড় শরীর খারাপ, তাই কদিন আসতে পারিনি। রূপা কোথায়? ঘরে আছে তো? যাই বসি গিয়ে, সময় তো এগিয়ে এলো। দাঁড়ান মাস্টারমশাই, আপনাকে আর কষ্ট করে ওপরে যেতে হবে না। রূপার জন্য আমরা অন্য মাস্টার ঠিক করেছি। আপনি কিছু মনে করবেন না মাস্টারমশাই, ব্যাপারটা হলো এর সঙ্গে বোধহয় আপনার ঠিক আলাপ নেই। এ হচ্ছে শেখর, আমার ভাবি জামাই। ওর ইচ্ছেতেই মানে এই প্রতিযোগিতায় জেতার উপর রূপার জীবনের অনেক কিছু নির্ভর করছে। তাই আর কি, প্রতিযোগিতার পর আপনি যেমন শেখাচ্ছেন তেমনি আবার শেখাবেন। না না না, আপনার ভয়ের কিছু নেই। আপনি গরিব মানুষ, এই কদিনের জন্যে আপনার মাইনে থেকে কিছু কাটা হবে না। রতিন বসুর নাম শুনেছেন? রথিন বসু? চিনলেন না তো? চিনবেন কি করে? আপনার তো এইটুকু গন্ডি। আরে রথিন বোস হলো কলকাতার নাম করা একজন সঙ্গীত শিল্পী। উনি তো দয়া করে রাজি হয়েছেন রূপাকে গান শেখাতে। দাঁড়ান, আলাপ করে দিচ্ছি। হ্যাঁ মহাবীর, রতিন দাকে একবার নিচে পাঠিয়ে দে তো। আপনিও গানের জগতে আছেন, উনিও গানের জগতে আছেন। আলাপ করে রাখুন, যদি ভবিষ্যতে। থাক থাক, অনেকদিন আসেননি মাস্টার। কেমন আছেন? শুনেছিলাম আপনার নাতিটা শরীর খারাপ, ও কেমন আছে? এখন ভালো আছে। তুমি ভালো আছো তো? আমি সবসময় ভালোই থাকি মাস্টার। হ্যাঁ, মানুষের যারা ভালো করে, ভালো তো তারা থাকবেই। আমায় তুমি ডাকছো শেখর? কাইন্ডলি একবার নেমে আসুন না। রতিনদা, গায়ের এই গানের মাস্টার তোমার সঙ্গে একটু আলাপ করতে চাইছেন। মাস্টার মশাই, আপনি এখানে? থাক থাক থাক, আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। তুমি এনাকে চেনো নাকি? চিনি কি বলছে? কলকাতায় ওনার কাছেই তো আমি গান শিখেছি। ওনার সুপারিশেই তো আমি কলকাতা রেডিও টিভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছি। শুনলাম তুমি নাকি রূপাকে গান শেখাচ্ছ। ভালো করে শিখিও, মেয়েটি বড় ভালো গায় জানো। ইনি রূপাকে গান শেখাচ্ছেন মানে? ও ও না না, মানে আমি তোমার বাবাকে বলেছি ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে কম্পিটিশনের ব্যাপারগুলো, এগুলো এগুলো ঠিক আমি ঠিক বুঝি না। এগুলো কলকাতার যে এক্সপার্ট যারা, এরা বুঝতে পারে, বুঝে, সেই জন্য আমি। নমস্কার নমস্কার। তোমার এই বুদ্ধিমান ভাবি জামাইয়ের পরামর্শে তোমার মেয়ের মঙ্গলের জন্য তুমি মাস্টার পাল্টালে বাবা। এবার এই অপদার্থ ছেলের পরামর্শে তোমার মঙ্গলের জন্য এই জামাইটিকে পাল্টাও বাবা, তাহলে পরে তোমাকে পশ্চাৎ হবে, এই বলে দিলাম।